এত গরমের মধ্যে পাশে বইয়ে যদি কেউ হাত পাখা দিয়ে এই রকমের বাতাস খোলে তাহলে আর তার জীবনে আর কিছুই চাওয়ার থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেই সকাল 10টা বাজে গেছে আর মুই কোনো রকমের আর কি মুখ ঘরে আর কি থাকতে পারতে আসি না। তার কারণ হচ্ছে খালি গরমের কারণে। হেই লিগে হাতে একখান হাত পাখা লইয়ে মুই আর কি মুখ দুয়ার দ্বারে চলে গেছি। যাইয়ে দেখতে আসি না কোনো রকমের কোনো বাতাস নেই। হেই লিগে একটা গাছের লগে এলান দিয়ে কতক্ষণ খাড়াই বইছি। গাছের পাতা একটু ধরে টরে দেখলাম যে না হ্যাঁ কোনো বিলি কোনো বাতাস আয় না। ঠাস করে আবার বইয়ে পড়ছি, কি হরমু কোনো হানে কোনো বাতাস নাই। পাহাড় দিয়ে যখন খালি একটু বাতাস করি তখনই খালি মোর একটু ঠান্ডা লাগে। যেই বাতাসটা মুই থামাইয়ে দিই তখনই আবার মোর গরম লাগা শুরু হয়ে যায়। দেখতে আছেন মোর আশেপাশে কিন্তু জম্মের মতো গাছ আর গাছ, কিন্তু গাছ থাকলেও কি বাতাস আছে? কোনো হানে একটু বাতাস নাই। আর মোর এই যে পাশে দেখতে আছেন খালি রোদ্দুর আর রোদ্দুর, এত পরিমাণ রোদ্দুর মোর আর কি আর সহ্যই হইতেছে না। হঠাৎ করে মোর মনে পড়লে মোর যে সুন্দর কতগুলো সুখের পায়রা আছে, সেই সুখের পায়রাগুলোর কথা হঠাৎ করে মনে পড়ে গেলে না জানি ওরা এই গরমের রোদ্দুরের মধ্যে কতটা ক্ষুধায় তৃষ্ণার্ত অবস্থায় আছে। মোর আসলে কোনো সময় মোর কষ্ট দিতে মনেই চায় না। এলিগে মুই সবসময় মগে দুয়ার দ্বারে সানের পর খাওয়ান আর পানির ব্যবস্থা করিই রাই। যদি ওরা সবসময় আর কি ওই ঘরের লগেই মগ আর কি খাল আছে, সেই খালে পানি খাইতে যায়, কিন্তু এই গরমের মধ্যে যেন আরো কষ্ট কম হয়ে যায়। এলিগে মুই সবসময় আর কি পানির ব্যবস্থা ধারেই রেখে দিই। তা মুই আর কি এক হাতে খাওয়ান লইছি, এক হাতে পানির পটটা লইছি। যে বলান দিছি কয়েকটা ইয়ে পড়ছে আর কয়েকটা কমনে জানে উড়ে গেছে। মুই এবার ছোটডারে ধরে আর কি একটু পানি খাওয়াই দিতে আসি। কতক্ষণ পর ওরে আবার একটু পানি খাওয়াই দেওয়া লাগে, যেহেতু ওর মা নাই হেয়ের লিগিয়া। আর সবচাইতে বড় কথা হইলে মোর মাথার পর হইছে টিন, আর এই টিনের গরমে যে কতটা কষ্ট হইতেছে হ্যাঁ তো মুই বুঝতেছি। খাওয়াইতে খাইতে মোর নিজেকে খাওয়ানোর কথা মনে পড়ে গেছে, মানে মোর রান্দার সময় হইয়েও গেছে। কারণ গরমের চিন্তা করলে তো আর হইবে না, রান্দে খাওয়াও লাগবে। এই লেগে আবার কইতেছি তোরা যে যা খাবি একটু হওয়ালে খা, মানে মুই এখন রানতে যাবো। কতক্ষণ লগে একটু শয়তানি করে মুই আর কি এখন তত্তরি কইতেছি যে যাও আবার হইছে মুই আর রানতে আই। এখানে চুলো হালে আইয়েই দেখি একখান শীতল পাটি থুই না কন্ডা দেখি, যেখানে যাইবেন মগ দেশ গ্রামে এই দেখবেন খালি পাহা থুই না। এরপর রানতে যাই বইছি, আনে দেই মগ মনুর বাপে গরমের ঠেলায় আর কি ঘরে আর থাকতেই পারে না। আতে একখান পাহা লইয়া সুন্দর মতো চুলো হালে আইয়া পড়ছে। মুই তো কইতেছি কি মনুর বাপ কেমনটা লাগে গরমে কও দিহি। দাদু আর কইও না, তোমার যে এত গরম লাগে তুমি যে কত কষ্ট হইরে মগ লইগে রান্ধো মুই তো হ্যাঁ বুঝতে আছি, কিন্তু কিছু করতে পারি না। এই লিগে মুই এবার তোমারে আবার একটু শান্তি দিতে আসি। কই কেমন শান্তি? কয় বল। এরপর সুন্দর পাহাড়টা লইয়ে মোরে আর কি খালি বাতাস আর বাতাস কন দিহি। জীবনে যদি এইরকমের একখান মানুষ হয় হেলে আর জীবন কি কোনো দুঃখ কষ্ট থাকে? মুই এবার খুশির ঠেলায় আবার একটু গান গাওয়া শুরু করে দিলাম। তোমার হাত পাখার বাতাসে মোর প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় থাকো না তুমি এইরকম বাতাস দিয়া মোরে। এরপর মুই খালি গামাই, এই দুঃখ মুই কোন হানে থুম। যাই হোক অনেক সুন্দর করে হেমরে আর কি বাতাস করতে আছে, কিন্তু কতক্ষণ হেমরে বাতাস করে কতক্ষণ হেরে বাতাস করে। যাই হোক এই রকমের গরম কিন্তু জম্মের মতো মুই কিন্তু উপভোগ করতেছি, কারণ এই রকমের বাতাস কিন্তু সহজে কেউ ধারে বইয়া করবেও না। কি কন আপনারা? মোর ভিডিওটা যদি আপনাদের দ্বারা একটু হইলেও ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মোর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।